গত ১.৫ দশকে নিজের ভোট নিজে কখনো দিতে পারি নাই। ইচ্ছা থাকলেও ভোট কেন্দ্রে যেতে পারি নাই। অনেক আশা ছিল যে আমার এই ভোটটা, অনেক ইচ্ছা ছিল নিজের ভোটটা নিজে প্রদান করব, যাকে খুশি তাকে দিব। ইচ্ছা থাকা সত্ত্বেও দিতে পারি নাই। কিন্তু এইবার ডক্টর ইউনূসের মাধ্যমে আশা করি নিজের ভোটটা নিজে দিতে পারবো, যাকে খুশি তাকে দিতে পারবো। তবে আমার আর একটা কথা থাকবে, যদি নির্বাচন হয় তাহলে ভালো, আর যদি না হয় তাহলেও ভালো। ডক্টর ইউনূস আরো 10 বছর 5 বছর ক্ষমতায় থেকে যাক, দেখেন দেশের উন্নয়ন হয় কি না হয়। যারা বলে আপনারা কি নির্বাচন দিবেন না আমরা নিজেরাই নির্বাচন ঘোষণা করব, তাদের কাছে এই দেশ চালাবে তারা কিভাবে চালাবে একমাত্র তারাই জানে, আর উপরওয়ালা জানে। যারা গত 10 মাসে 100 খুন অলরেডি করে ফেলছে, যারা তাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকেই তারা খুন করে ফেলে। ভাই, এটা রাজনীতির কোনো বক্তব্য না, এটা রাজনীতির মঞ্চও না। আমি আমার মনের আবেগ প্রকাশ করছি। গত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে কেউ তার মনের মতামত প্রকাশ করতে পারে নাই। যে তার নিজের মনের মতামত প্রকাশ করছে তাকেই তারা গুম খুন শেষ করে ফেলছে। তো ডক্টর ইউনূসের আন্ডারে আমি মনে করি না এরকম হবে। ইনশাল্লাহ নতুন দিনের অপেক্ষায় ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল, সেই ছাত্র জনতা যেরকম একটা বাংলাদেশ চেয়েছিল সেরকম একটা বাংলাদেশ হবে আমি আশা করি। ভাই, এই যে আপনারা স্বাধীনভাবে আছেন, আমরা স্বাধীনভাবে আছি, এটা কিন্তু মুখের কথায় এরকম হয়ে যায় না ভাই। অনেক মানুষ জান দিতে হয়েছে এটার বিনিময়। অনেক মানুষ এখন বলে যে আমরা যদি মুতে দিই তাহলে আপনারা বেঁচে যাবেন। আরে ভাই, আমি বলতে চাই গত 16 বছর আপনাদের এত মুখ ছিল কোথায়? আপনাদের এত ক্ষমতা, আপনাদের এত পাওয়ার এতদিন কোথায় ছিল? ছাত্র জনতাকে ছাড়া আপনারা তো পারলেন না এত মুতার জন্য। তাই আমি মনে করি সাধারণ জনগণের বিরুদ্ধে যাবেন না। সাধারণ জনগণ যদি মনে করে আপনারা এই দেশ চালানোর যোগ্য, তাহলে আপনারা একাই দেশ চালানোর ক্ষমতা পেয়ে যাবেন। আর যদি মনে করে আপনারা অযোগ্য, তাহলে 16 বছরের ফ্যাসিস্টকে যেভাবে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে তার বিপক্ষে আপনারাও যেতে পারবেন না। তো আমি মনে করি জনতার দেশ, জনতার মতামত নিয়ে আপনারা যদি নির্বাচিত হতে পারেন তাহলে আপনাদের জন্য শুভকামনা রইল। সুস্থ থাকেন, সুন্দর থাকেন। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আজকে কথা এই জায়গায় শেষ করতেছি।